আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুমটুরি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে একাদশ সেশন নিয়ে। আর তোমরা যদি আমার আগের সেশনের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে যে নিচে প্রাণীটির নাম বলতে পারো। কখনো কি দেখেছো যে এই প্রাণীটিকে? বা নিশ্চয়ই না। তাহলে আমরা এটা এটা কি দেখতে পাচ্ছি? একটা প্রাণী দেখতে পাচ্ছি। আসলে এই প্রাণীটার নাম কি? চলো আমরা একটু দেখে নেওয়া যাক। তাহলে এই যে নিচে প্রাণীটির নাম বলতে পারো এবং কখনো কি দেখেছো যে আসলে এই প্রাণীটি নাম কি? তাহলে আমরা বলতে পারি যে চিত্রের প্রাণীটির নাম হলো তাসমানিয়ান বাঘ। অর্থাৎ এই প্রাণীটি আমি কখনো দেখিনি, বেশ কয়েক বছর আগে প্রাণীটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি নিচের দিকে আসি, এখানে কি দেখতে পাবো যে দেখার কথাও না, কারণ বেশ অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণী। এবং অস্ট্রেলিয়ার বহু বিচিত্র প্রাণীকুলের মধ্যে মার্সুপিয়াল বা ক্যাঙ্গারুর মতো থলি ছিল যেসব প্রাণী, যার নাম তাসমানিয়ান বাঘ। না কোনো গণবিলুপ্তির কারণে নয়, মানুষের অবাধ শিকার এবং দায়িত্বহীন কার্যকলাপের কারণে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় এই অসাধারণ বুদ্ধিমান প্রাণীটি সহ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিশাল প্রাণী বৈচিত্র্যকে ঠেলে দিয়েছে প্রান্তিকে। শুধু অস্ট্রেলিয়া নয়, মানুষের আবির্ভাবের মাত্র অল্প কিছু বছর পরে গোটা পৃথিবীর প্রাণীকুলের একটা বড় অংশ হারিয়ে গিয়েছে। তারপরে যেসব জীব চিরতরে হারিয়ে গিয়েছে তাদের আর ফেরত আনা যাবে না, কিন্তু এই মুহূর্তেই পৃথিবীতে যে জীব বৈচিত্র্য, সেখানে মানুষের অবস্থান কি এবং মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত। তো চলো আমরা এই প্রশ্নের একটু উত্তরটা দেখে নেওয়া যাক। এই মুহূর্তে পৃথিবীতে যেসব জীব বৈচিত্র্য এবং যেখানে মানুষের অবস্থান কি এবং মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত, তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে একজন মানুষ তার মৌলিক চাহিদা প্রায় সবগুলোর জন্যই জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল, কিন্তু মানুষ তার অজান্তে জেনে শুনে জীব বৈচিত্র্যকে নষ্ট করেছে। মানুষ তার প্রয়োজনে নতুন নতুন পরিকল্পিত ও অপরিকল্পিত শহর গড়ে তুলেছে এবং বাড়ছে শিল্পায়নের ফলে ধ্বংস হচ্ছে বনাঞ্চল, এবং অতীতে জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে প্রাকৃতিক কারণে। তারপর আমরা কি বলতে পারি যে বিশ্ব প্রকৃতির নানা উপাদানের মধ্যে মানুষ একটি, এবং প্রকৃতির অংশ হিসেবে মানুষের দায়িত্ব কি হতে পারে, অর্থাৎ মানুষের দায়িত্বগুলো কি, এবং আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং দল উপস্থাপন করো এবং অন্যদের মতামত নাও, এবং এই বিষয়ে তোমার নিজের অনুভূতি ও চিন্তা নিচে লিখে রাখো। অর্থাৎ এই বিষয়গুলো আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি বলতে পারি যে জীব বৈচিত্র্য সংরক্ষণে মানুষের ভূমিকা কি কি হতে পারে, যে অধিক হারে বনায়ন সৃষ্টি করতে হবে, তারপরে অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে, তারপরে জলাশয় সংরক্ষণ করতে হবে, 4 নম্বর আমরা বলতে পারি কি যে কীটনাশকের ব্যবহার কমাতে হবে, 5 নম্বরে বলতে পারি যে কলকারখানার সঠিক ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে হবে, 6 নম্বরে বলতে পারি যে সব ধরনের দূষণ কমাতে হবে, তারপরে 7 নম্বরে আমরা কি বলতে পারি যে বন চাষের জমি ধ্বংস করে নগরায়ন বন্ধ করতে হবে। তারপরে এই 8 নম্বরে আমরা কি বলতে পারি যে জীববৈচিত্র্য রক্ষায় নতুন আইন প্রণয়ন করে তা যথাযথ ব্যবহার করতে হবে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে আরো দেখি যে প্রকৃতির অংশ হিসাবে মানুষের দায়িত্ব কি হতে পারে এবং আলোচনা করে কি করে সিদ্ধান্ত নাও। তাহলে আমরা কি বলতে পারি যে প্রকৃতির অংশ হিসেবে মানুষের নিম্নোক্ত কাজগুলো করতে হবে। তাহলে 1, পরিবেশ বিষয়ক আন্দোলনকে এগিয়ে নিতে হবে। 2, অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে। 3, তোমার হচ্ছে শিল্প কারখানা নির্মাণ পূর্বে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নিশ্চিত করতে হবে। 4, জ্বালানি কাঠের পরিবর্তে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। 5 বলতে পারি যে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। 6, শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। 7, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসের উপাদান হ্রাস করতে হবে। 8 নম্বরে বলতে পারি যে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ প্রভৃতি যাতে না হয় সেরকম ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা হচ্ছে 9 নম্বরে কি বলতে পারি যে অবাধ প্রাণী শিকার বন্ধ করতে হবে। 10 নম্বরে বলতে পারি যে প্রয়োজনীয় আইন সংশোধন করে আইনকে কঠোর রূপ প্রদান করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী অধ্যায় অর্থাৎ
শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।